আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার যে কোনো Xiaomi, Redmi অথবা Poco ডিভাইসের মধ্যে যে কোনো অফিসিয়াল আপডেটকে ডাউনলোড করে ম্যানুয়ালি আপডেটার অ্যাপের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। তো ম্যানুয়ালি আপডেটার অ্যাপের মাধ্যমে যে কোনো আপডেটকে ইনস্টল করলে আপনার ফোনের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না। ভবিষ্যতে আপনার ডিভাইসের জন্য যতগুলো আপডেটকে Xiaomiর পক্ষ থেকে রোল আউট করা হবে সবগুলোই আপনি আগের মতোই আপনার ফোনের আপডেটার অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। ম্যানুয়ালি যে কোনো আপডেটকে ইনস্টল করার পূর্বে আপনি যেই ডিভাইসের মধ্যে আপডেটটিকে ইনস্টল করতে চাচ্ছেন সেই ডিভাইসের জন্য তৎকালীন সময়ের সবথেকে লেটেস্ট রমকে ডাউনলোড করে সেই ফোনের ইন্টারনাল স্টোরেজে রেখে দিতে হবে এবং সেই ফোনের মধ্যে ওয়াইফাই অথবা মোবাইল ডেটা কানেকশন থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ চার্জও থাকতে হবে। তো এই সকল কিছু যদি আপনার ফোনের মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে আসুন দেখে আসি আপনি কিভাবে আপডেটার অ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি যে কোনো আপডেটকে আপনার ফোনের মধ্যে ইনস্টল দিবেন। তো সবার আগে আপনি আপনার ফোনের ওয়াইফাই অথবা মোবাইল ডেটাকে অন করে নিন। তো আমার কাছে ওয়াইফাই আছে, সেক্ষেত্রে আমি ওয়াইফাইটিকে অন করলাম। এরপর সেটিংস অপশনে যান, অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করুন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর আপডেটার অ্যাপের মধ্যে ক্লিক করুন। এরপর আপনি 3 ডট মেনুর মধ্যে ক্লিক করুন। তো 3 ডট মেনুর মধ্যে ক্লিক করার পর যদি আপনি চুজ আপডেট প্যাকেজের অপশন না পান সেই ক্ষেত্রে MIUI এর লোগোর উপর কিছুক্ষণ ট্যাপ করতে থাকুন যতক্ষণ পর্যন্ত না এডিশনাল ফিচার আর অন দেখতে পান। তো এটা আসার পর আপনি সিম্পলি চুজ আপডেট প্যাকেজ অপশনের মধ্যে যান। এরপর আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের মধ্যে যে রমটিকে ডাউনলোড করে রেখেছেন সেটা কোথায় রেখেছেন সেটা এখান থেকে বের করুন। তো বের করার পর যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানের মধ্যে রেখেছি। তো এখানের মধ্যে আমি এখন সিম্পলি একটা ক্লিক করব, বাস এখানের মধ্যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ফাইলটিকে ভেরিফাই করা হবে। যদি এই ফাইলটি আমার ফোনের জন্য উপযুক্ত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানের মধ্যে গেটিং ইনফো হবে। গেটিং ইনফো হওয়ার পর অটোমেটিকলি এটা কিন্তু আপডেট হওয়া স্টার্ট হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জিজ্ঞেস করছে ইয়োর ডিভাইস উইল আপডেটেড টু MIUI ভার্সন 13.0.4.0। তো বেসিক্যালি আমি Redmi Note 11 ডিভাইসটি ব্যবহার করছি। তো আমি আপডেটের অ্যাপে ক্লিক করে দিলাম, এখন আপডেটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আপনি চাইলেও আপনার যে কোনো Xiaomi ফোনের মধ্যে ঠিক এইভাবেই আপডেটটিকে ইনস্টল করতে পারবেন। তো আমি এখানের মধ্যে দেখানোর জন্য আমার Redmi Note 11 ডিভাইসের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানের মধ্যে অলরেডি আপডেটিং লেখা এসে গেছে, 1% হয়ে গেছে। খুব তাড়াতাড়ি এটার আপডেটিং লেখাটা মানে আপডেটিংটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু এটা Redmi Note 11 অ্যান্ড্রয়েড 11 এর উপর লঞ্চ হয়েছিল। সেই ক্ষেত্রে এখানের মধ্যে আপডেটের যে প্রসেসটা আছে সেটা কমপ্লিটলি মানে ফোন অন অবস্থায় কমপ্লিট হয়ে যাবে, যার কারণে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় লাগবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি কিন্তু এখানের মধ্যে বেশ কিছুক্ষণ সময় কেটে দিয়েছি যাতে ভিডিওটা লম্বা না হয়, যেমনটা এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আর কিছুক্ষণের মধ্যে আপনার সামনে এই যে রিবুট নাও অপশন আসবে, আপনি এখন চাইলে রিবুট নাও অপশনে যদি ক্লিক করেন তো কিছুক্ষণের মধ্যে আপনার ফোনটা রিবুট হয়ে আপনার কাছে মানে রমটা ইনস্টল হয়ে আপনার কাছে এসে যাবে। তো এইভাবেই আপনি যে কোনো ফোনের মধ্যে আপডেটার অ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি আপডেটকে ইনস্টল করতে পারবেন।